নমস্কার, সকলকে জানাই স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের ভিডিওটি হলো নর্থ সিকিমের থার্ড পর্বের ভিডিও। আগের পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন আমি গ্যাংটক থেকে লাচুংয়ে পৌঁছে গিয়েছি। আর আজকের পর্বের ভিডিওতে আপনারা দেখবেন আমরা লাচুং থেকে 0 পয়েন্টে যাচ্ছি। তো রাস্তার সৌন্দর্যগুলো আপনারা দেখতে থাকুন। আর আমি কালকে রাতে অর্থাৎ দ্বিতীয় পর্বে আপনারা দেখেছেন আমরা লাচুংয়ে পৌঁছে গিয়েছি। তো লাচুংয়ে পৌঁছে আমাদের কি ভোগান্তি হয়েছিল সেই ব্যাপারে কিছু কথা আপনাদেরকে বলি। আমরা হোটেলে উঠে দেখি ওই হোটেলে এবং আশেপাশের কিছুটা অঞ্চলে কারেন্ট ছিল না। সারা রাত আসেনি কারেন্ট, পরের দিন ভোরবেলাতেও কারেন্ট আসেনি। আমরা পরের দিন ভোরবেলা ওখান থেকে বেরিয়েছিলাম 0 পয়েন্টে যাওয়ার জন্য, তো তার আগে পর্যন্তও কারেন্ট আসেনি। আমরা ফোনে চার্জ দিতে পারিনি, এবার বাড়িতে ফোনও করতে পারছি না মা বাবাকে। আমরা কোথায় আছি, কীরকম পরিস্থিতিতে আছি বা কোথায় এখন যাব সেসব কিছু আমরা বলতে পারছিলাম না। হোটেল ম্যানেজার তো বলছিলেন যে কখনও যদি কারেন্ট যায়, এমনও হয়েছে মানে 2-3 দিন বাদে কারেন্ট এসেছে, তাহলে ওখানকার মানুষগুলোর কী ভোগান্তি হয় সেই সময়টা। তো যাই হোক, আমাদের একটু ভোগান্তি বলতে ওই ফোনে চার্জ ছিল না, মা বাবার সাথে কথা বলতে পারছিলাম না। আর পাওয়ার ব্যাংক নিয়ে গেছিলো কয়েকজন, কিন্তু তাতে তো আর সবার ফোন চার্জ দেওয়া সম্ভব না। তবে আমাদের ড্রাইভার দাদা খুবই ভালো ছিলেন, সেটা আগেও বলেছি। উনি আমাদের পারমিশন দিয়েছিলেন গাড়ি থেকে ফোন চার্জ দেওয়ার জন্য। তো ফোনে একটু করে চার্জ দিয়ে নিয়ে বাড়িতে কন্ট্যাক্ট করেছিলাম। তবে আপনারা যখন যাবেন তখন কিন্তু নিজস্ব পাওয়ার ব্যাংকটা সাথে করে নিয়ে যাবেন, যাতে এরকম ভোগান্তি ভুগতে না হয়। আর টেনশন ফ্রিভাবে এই সৌন্দর্যটাকে উপভোগ করতে পারেন। এরপরেই সেই খতরনাক রাস্তা শুরু হচ্ছে। তাও আমরা আমাদের আনন্দ থামাইনি, যাতে রাস্তাটাকে দেখে আমাদের ভয় না লাগে। আপনারা সেই ভিডিওটা দেখতে থাকুন। আরে ভগবান কি বানিয়েছে রে, কি জায়গা। চলো ওখান থেকে স্লিপ খেলে কেমন লাগবে? একদম স্লিপ খেয়ে একদম নিচে নিচে নামবো পড়ে। না, নিচে তো আগে নামবো, তারপর নিচে তো নামবো, তারপরে পড়ে ওই টমের মতো ব্যথা এখন ধরে যাবে। আমাদের তো হায় ডাব্বা শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেই যে এত সুন্দর একটা অপূর্ব দৃশ্য আমরা দেখতে পারবো সেটা ভাবিনি আগে। তবে এই দৃশ্যটা দেখে আমাদের যেন চোখ দুটো মুগ্ধ হয়ে গেছিলো। এত সুন্দর লাগছিল চারিপাশটা দেখতে, মানে এটাকে ক্যামেরা ক্যাপচার করতে পারবে না। নিজের চোখে না দেখলে এটা আপনি বুঝতেই পারবেন না যে ঠিক কতটা সৌন্দর্য আমাদের এই ভারত। ভগবান সৃষ্টিকর্তা যে ঠিক কতটা অপূর্ব সুন্দর যদি আমাদের ভারতকে তৈরি করে তুলেছেন, সেটা একমাত্র চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এই ভিডিওটা থেকে আপনারা জানতে পারছেন ওখানে কী আছে কী নেই, কতটা সৌন্দর্য চারিপাশের পরিবেশটা। তবে এইগুলোকে নিজে উপভোগ করার জন্য গিয়ে দেখে আসুন। যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন, তবে যারা যাননি তারা আর ওয়েট করে থাকবেন না, নিশ্চয়ই ভাবছেন যাবেন, তবে ঘুরেই আসুন। এরপরেই আমরা বরফ দেখতে পেয়ে গেছিলাম। আর কিছুটা রাস্তা যাওয়ার পরেই রাস্তার দু সাইডেই বরফ পড়ে আছে, সেটা আপনারাও দেখতে পাবেন। আমরা অনেকটা অপেক্ষার অবসানের পর 0 পয়েন্টে পৌঁছেছি। আমাদের অনেকটা জার্নি করতে হয়েছিল, রাস্তাটা মোটেও সুবিধার ছিল না, ভয় তো কাজ করছিলই একটা। তবে এই সব কিছুই যেন এক নিমেষে চট করে চলে গিয়েছে যখন আমরা 0 পয়েন্টে পৌঁছালাম এবং সেখানকার বরফটা হাতে নিয়ে আমরা
খেলা করছিলাম, মজা করছিলাম, এই আনন্দ এইগুলোর মধ্যে দিয়েই সেই ভয়গুলো কোথায় চলে গিয়েছে। আমরা 0 পয়েন্টে কী করেছি, কতটা মজা করেছি সবই ভিডিওটায় আছে। আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন কিছুটা হলেও। আর এই ক্লিপসগুলো ছাড়াও আরও অনেক অনেক ফটো, ভিডিও সব আছে আমার ফেসবুক আর ইনস্টা আইডিতে। আপনার চাইলে সেগুলোও দেখতে পারেন। ডেসক্রিপশান বক্সে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকবে। তাহলে আর বেশি বকবক করছি না, আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। পয়েন্ট থেকে ফিরে আমরা ইয়ামথাম ভ্যালি গিয়েছিলাম। মে মাস, কিন্তু তখনও না ওই গোলাপি রঙের ফুলগুলো অত বেশি পরিমাণে ফোটেনি। সেটা ছাড়াই সামনে তিস্তা নদী আর চারপাশে যে কুয়াশা ঢেকে আসছে, এই দৃশ্যটা এতটা অপূর্ব ছিল মানে বলে বোঝানো যাবে না। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমরা 0 পয়েন্টে গিয়েছিলাম, অনেকেরই না শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু আমরা ব্যাগে কর্পূর রেখেছিলাম, যেটা আমরা নাকের কাছে নিয়ে শ্বাস নিচ্ছিলাম, তাতে আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না। আর এখানে দাদা দিদিরা এই যে নাচ করছে।
ইয়ামথাং ভ্যালির থেকে লাচুং ফিরে হোটেলের লাঞ্চ কমপ্লিট করে আমরা গ্যাংটক ফিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। গ্যাংটক পৌঁছতে আমাদের অনেকটাই রাত হয়েছিল। হোটেলে গিয়ে ডিনার কমপ্লিট করে যে যার রুমে গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ পরের দিন সকালবেলায় আমাদের কালিম্পংয়ের রুট ধরে বাসে করে বাড়ি ফেরার পালা। তবে যাওয়ার পথে আমাদের কিছু সাইট সিনও দেখাবেন বলেছিলেন, সেই ভিডিওগুলো 4 নম্বর পর্বে আসছে, আপনারা দেখার জন্য ওয়েট করুন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।